হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আবারও আমার এই ভিডিওটাও কিন্তু ব্লগ করার জন্য করতে পারিনি আমি। আসলে কিট্টুকে নিয়ে ওই এতগুলো ভিডিও করা ভীষণ টাফ হয়ে যায়। মানে আমি প্রথমে শর্টসের জন্য ভিডিও নিয়ে আবার ব্লগের জন্য নেওয়াই হয় না। সো নেক্সট টাইম আমি চেষ্টা করব যে ব্লগের জন্য মোবাইলটাকে ঠিক করে ধরে আমি ওইভাবেই ভিডিওটা করার। সো থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গিয়েছেন যে আজকে ছিল উইকেন্ডের আউটিং আমাদের। মানে কিট্টুকে নিয়ে প্রথমবার আমরা কিন্তু উইকেন্ডে একটু বেরিয়েছিলাম। এই আজকে ওয়েদারটাও মোটামুটি ভালোই ছিল, রৌদ্রও ছিল। সো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আজকে ছিল সেকেন্ড স্যাটারডে, আর আমার হাজব্যান্ডেরও আজকে ছুটি ছিল, মানে স্যাটারডে সানডে দুদিনই ছুটি। সো মাসে এই সেকেন্ড স্যাটারডেটা কিন্তু আমি ভীষণভাবে মানে আমরা ওয়েট করতে থাকি যে কবে এই সেকেন্ড স্যাটারডেটা আসবে। তাহলে উইকেন্ডটা উইকেন্ড মনে হয়, নাহলে সানডেটা যে কীভাবে বেরিয়ে যায় বোঝাই যায় না। যাই হোক, এখন কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, কিট্টুকে নিয়ে যাব একটা এখানে রেস্টুরেন্ট রয়েছে ডাউন টাউন বলে, সেখানেই। আসলে শিলিগুড়ির মতো বা অন্য অন্য জায়গার মতো মানে এখানে কিন্তু উখরুলে কিছুই নেই যাওয়ার মতো। মানে উইকেন্ডে যে কোথাও যাব সেখানেও কিন্তু এরকম কোনো জায়গাই নেই। আর সানডে করে তো এখানে প্রত্যেকটা জিনিসই বন্ধ থাকে, যেহেতু সবাই চার্চে যায়, এই কারণে প্রত্যেকটা রেস্টুরেন্ট, প্রত্যেকটা কিছু দোকানপাট সব বন্ধ থাকে। সো স্যাটারডে ছুটি থাকলে আমাদের পক্ষে একটু ভালো হয় যে স্যাটারডে একটু বেরোনো যায়। বেরোনো বলতে ওই রেস্টুরেন্টই, এখানে প্রচুর ক্যাফেজ রয়েছে আর হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে। ঘুরতে গেলে আপনাদেরকে ওখানেই যেতে হবে টাইম স্পেন্ড করার জন্য। আর একটা পার্ক রয়েছে, ডানকান পার্ক, সেটার ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এছাড়া কিন্তু উখরুলের দেখার মতো কিছুই নেই। আর যেই জায়গাগুলো রয়েছে এখানে দেখার, ওগুলো কিন্তু অনেকটাই দূরে। যাই হোক, কথা বলতে বলতে এই যে দেখলেন, আমরা কিন্তু ট্যাক্সি ধরে পৌঁছে গিয়েছি ডাউন টাউনে। এই উখরুলে যে ডাউন টাউন ক্যাফেটা, এটা খুবই মানে ফেমাস, আর আমাদেরও ভীষণ পছন্দের। প্রত্যেকটা টিচার যারা রয়েছি আমরা প্রত্যেকেরই ভীষণ পছন্দের এই ক্যাফেটা। আর এখানে যে ডিসি অফিসটা রয়েছে, এই ডিসি অফিসের কাছেই কিন্তু এই ডাউন টাউন ক্যাফেটা। এই যে দেখুন কিট্টুকে, ও বেরিয়ে ভীষণই খুশি। ঘরে থাকতে থাকতে ও ভীষণ বোর হয়ে যায়, স্পেশালি ওর আমি ভীষণই বোর হই। আর প্রতিদিন যেহেতু বিকেলবেলা ভীষণ ওয়েদারটা খারাপ হয়ে যায়, এই কারণে ওকে নিয়ে হাঁটতেও বেরোনো যায় না, কারণ প্রচণ্ড হাওয়া চলতে থাকে আর প্রচণ্ড ঠান্ডা থাকে। ওই টাইমটায় রোজ বেরোনোই যায় না। আজকে ওয়েদারটা ভালো দেখে ভাবলাম না, আজকে একটু বেরিয়েই আসি। এই যে দেখুন রৌদ্র, তার মধ্যে এই ভিউ, উফ দারুণ লাগছিল। ঠান্ডা তো ছিলই, কিন্তু বেশ ভালোও লাগছিল। আজকে বেরিয়ে ভীষণইভাবে মানে রিল্যাক্সিং লাগছিল আমারও নিজেরও। আসলে সপ্তাহের বাকি দিনগুলোতে এত ব্যস্ত থাকি কিট্টুকে নিয়ে। আর আগে তো যেমন আমি সারাদিন থাকতামই না ঘরে, স্কুলে চলে যেতাম। আর এসেও মানে একটু পরে আমার হাজব্যান্ড চলে আসতো, তো অত ওইভাবে বুঝতে পারতাম না ঘরে থাকার ব্যাপারটা। কিন্তু এখন কিট্টুকে নিয়ে সারাটা দিন ঘরে, ওর সাথে যে কীভাবে আমার সময় চলে যায় বোঝাই যায় না। সো মাঝে মাঝে একটু না বেরোলে কিন্তু একদমই পাগল পাগল লাগে। যাই হোক, এই যে দেখুন, এখন কিন্তু আমরা বিকেলবেলায় পৌঁছেছিলাম ওখানে, মোটামুটি 4টা মতো বাজছিল। আর পৌঁছে নিয়েই কিন্তু ঘুমিয়ে পড়েছিল একটু এই ভিউগুলো দেখার পর। এখন কিন্তু ওই যে দেখছেন, ওর বাবা কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আর তারপর কিন্তু এই যে দেখুন, ওর ব্যাগের সাথে আমাদের এই সেটটা ছিল। মানে এই ব্যাগটা আমি এই জন্যই কিনেছিলাম, যাতে এই বেড টাইপের, মানে ডাইপার চেঞ্জিং স্টেশন এটা অ্যাকচুয়ালি। সো মানে ওটাকে পেতে নিয়ে, ওটার ম্যাটও রয়েছে, প্লাস আপনারা ওইভাবে করে কিন্তু বাচ্চাকে ঘুম পাড়াতে পারবেন। এই ব্যাগটা ভীষণ ইউজফুল, যাদের নিউবর্ন বেবি রয়েছে আর নিয়ে বাইরে বাইরে বেরোতে হয়, তাদের জন্য তো একদম পারফেক্ট। যাই হোক, আমরা পৌঁছে দুপুরবেলা খেয়েই বেরিয়েছিলাম, তবুও গিয়ে কিন্তু আমরা ওইখানে বার্গারটা ভীষণই টেস্টি। সো বার্গার নিয়েছিলাম, আর ও নিয়েছিল নুডলস। তারপর কিন্তু আমরা ওই খাবারগুলো এনজয় করছিলাম। আর কিট্টু আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছিল, একটু ঘুম দিয়ে উঠে পড়েছে। কিট্টু আমাদের লাইফে আসার আগে যখন আমরা বেরোতাম একদম কেয়ারফ্রিভাবে, যখন যেখানে ইচ্ছা সেখানেই চলে যাচ্ছি। আর এখন কিন্তু কিট্টু আসার পর অনেক কিছু লাইফে চেঞ্জ হয়ে গিয়েছে, মানে নিয়ে ওকে বেরোনো সব কিছু এখন ভেবে ভেবে করতে হয়, কিট্টুর কোনটা ভালো হবে এটা ভেবে করতে হয়। সো এটাও খুব সুন্দর এক্সপিরিয়েন্স, এই প্যারেন্টিংটাও খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আর আমরা দুজনেই কিন্তু এটাকে খুব ভালোভাবে এনজয় করছি। এই যে দেখুন, এখন কিন্তু আমাদের খাওয়া হয়ে গিয়েছে, আর এখন কিন্তু আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাওয়ার আগে আমরা কিন্তু ঢুকবো এক ম্যামের ঘরে, মানে ওই ম্যামের সাথে দেখা করার জন্য, কারণ ওখানেও কিন্তু আমাদের একটা ছোট্ট বেবি রয়েছে, বৈদিক। সো এই ডিসি অফিস থেকে কিন্তু আবার আমরা ট্যাক্সি নিয়ে নিচ্ছি ম্যামদের ওখানে যাওয়ার জন্য। আর ম্যামরা যে বিল্ডিংটাতে থাকে, এই যে এই বিল্ডিংটা, এখান থেকে কিন্তু ভিউ পয়েন্টগুলো দারুণ দারুণ। আর এই যে দেখুন, এই যে বৈদিককে তো দেখতেই পেলেন। সো বৈদিক এখানে কিন্তু দেখছে যে কিট্টুকে ওর মা কোলে নিয়েছে, আর দেখে দেখুন ভীষণভাবে কান্নাকাটি, মানে একটু মন খারাপই হয়ে যাচ্ছিল ওর। এই যে দেখুন, প্রীতি ম্যাম ওকে কোলে নিয়েছে কিট্টুকে, আর এইদিকে বৈদিক আমার কোলে। সো যাই হোক, এখন সন্ধ্যা মতো হয়ে গিয়েছে, আর দেখুন বাইরের সানসেটটা উখরুলে যে দেখা যায়, এটা সুন্দর, মানে ভীষণই সুন্দর একটা অভিজ্ঞতা।
আমার এই চ্যানেলে প্রচুর প্রচুর ভিডিওস রয়েছে যেগুলো উখরুলের সানসেটের উপর রয়েছে। মানে এখানে সানসেটটা সত্যি খুব সুন্দর লাগে। মানে আমি কিট্টুকে নিয়ে ফটো আর ভিডিও তোলার লোভটা একদমই সামলাতে পারছিলাম না। সো এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা কিন্তু সানসেটটা এনজয় করছিলাম, কিট্টুও দেখছিল। আর তারপর কিন্তু প্রচুর ফটোস আর ভিডিওস নিয়েছিলাম আমরা। বাস কিছুক্ষণ ওই ম্যামদের ওখানে ছিলাম। ওখানে কিন্তু প্রীতি ম্যাম ছাড়া আরও অন্য টিচাররাও রয়েছে। এই যে দুনি ম্যাম, হরেন্দ্র স্যার, মানে ওরাও রয়েছে। তো ওদের সবার সাথে দেখা করে এখন কিন্তু আমরা চলে আসছি আবার বাড়ির দিকে। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।